আপনারা যারা গেঞ্জি পরে নামাজ পড়েন, বিশেষ করে হাফ হাতা গেঞ্জি, নামাজ আপনাদের হয়ে যায়, মাসালা নামাজ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। কিন্তু দেখেন, আল্লাহর সামনে দাঁড়াইলে আপনি যদি আপনার মেয়ের জামাইয়ের বাড়িতে যান, আপনি কিন্তু এইভাবে হাফ হাতা গেঞ্জি পরে যাবেন না। আপনি আপনার মেয়ের বাড়িতে বেড়াইতে গেলে এরকম একটা হাফ হাতা গেঞ্জি পরে আপনি যাবেন না। কিন্তু আল্লাহর ঘরে আপনি গেলেন, সেখানে আপনি তো আরেকটু সুন্দর ভাবে যাওয়া উচিত ছিল। বাকি আমার এই বয়ান যেন বদ হজম কারো না হয়। এতদিন যারা হাফ হাতা পরে আসতেন, আপনি আইসেন, এই বয়ানের কারণে আবার নামাজ ছেড়ে দিয়ে আইসেন, হাফ হাতা পরেই পড়েন, এমন যেন না হয় যে না আমরা যাবো না, আপনি আইসেন। বলছিলাম বেশভূষা ধারণ করা, এইগুলো আপনার সতর ঢাকা। নামাজের পূর্ববর্তী আরেকটা শর্ত কিবলামুখী হওয়া। সূরা বাকারার 149 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। আপনি আপনার চেহারাটা মসজিদে হারামের দিকে ফিরান। নবীজি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 17-18 মাস নামাজ পড়লেন। নবীর মনে মনে চায় যে কিবলার কাবার দিকে যেন হয়ে যায়। নামাজ পড়তেছে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে, মনের চাওয়া হলো আহারে কাবা ঘরটা যদি কিবলা হতো। এটা নবীর মনের চাওয়া। বারবার আসমানের দিকে তাকায়, মুখ দিয়ে বলে না, কিন্তু মনের চাওয়া হলো আল্লাহ যদি কিবলাটা কাবার দিকে করতেন। আল্লাহ তাআলা বলেন, কদ নারা